যেহেতু রসুলের আগমনের মাস, রসুলের জীবন বৃত্তান্ত নিয়ে তার জীবনীকে সামনে রেখে খুবই অল্প সময় মহান রবের শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন কাজ থেকে ফারাকিয়াত করে আজকের পবিত্রতম সিরাতুন নবীর মাহফিল মিলাদুন নবীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন কাজ থেকে ফারাকিয়াত করে আমাদেরকে এই দিনী মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবীর শানে, যিনি আমার আপনার সকলার, যিনি রাহবার ইমামুল আম্বিয়া, যিনি চন্দ্রের চেয়ে সুন্দর, পুষ্পের চেয়ে মনোহর, সেই নবীর শানে দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাসটি যে চলছে পবিত্রতম রবিউল আউয়াল মাস, রসুলের আগমনের মাস। রসুলকে না সৃষ্টি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল কায়নাত বানাতেন না। আর সেই রসুলই উম্মত হচ্ছে আমরা, আখেরি উম্মত। আমাদের শান, আমাদের মর্যাদা অনেক বেশি। রসুলের আগমনে শুধু খুশি নয়, রসুলের আগমনে খুশি যেরকম করতে হবে তার সঙ্গে ইত্তেবা করতে হবে। এই বিষয় ইনশাআল্লাহ বলবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আগমনে আমরা সকলে জানি 12 রবিউল আউয়াল সোমবার শুভে সাদিকের সময় রাসূলের আগমন হয়েছে। আজকের দিনে যে সিরাতুন নবীর, যে মিলাদুন নবীর, যে আজকের যে জলসা বা আয়োজন, এ সম্পর্কে আমরা গ্রামবাসী সকলে কম বেশি জানি, ইতিপূর্বে ঘোষণা হয়েছে। কিন্তু তারপরেও অনেক মানুষ জবানে বলে রসুলকে ভালোবাসে, মহব্বত করি, তারপরে আজকের এরকম একটা মূল্যবান সময় পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আমার হাবিবকে, আমি আমার দোস্তকে, আমি আমার বন্ধুকে সত্য ধর্ম নিয়ে পৃথিবীর মধ্যে রহমত স্বরূপ পাঠালাম। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, সত্য ধর্ম নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর মধ্যে পাঠালেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এবং রহমত স্বরূপ পাঠালেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হলেন। যে দিনটাতে ভূমিষ্ঠ হয়েছিলেন 12 রবিউল আউয়াল মাসে শুভে সাদিকের সময় 570, কেউ বলেছে 571 খ্রিস্টাব্দে 29 আগস্ট পৃথিবীর মধ্যে আবির্ভাব। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, ভাতিজা মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার বিষয়ে আমি অনেক কিছু শুনেছি, জানি এবং দেখছিও। রাসূল বললেন, চাচা যান, কি শুনেছেন, কি দেখেছেন বলুন। ওই সময় চাচা আবু তালেব বলেছিলেন যে আমি তোমার মায়ের মুখ থেকে শুনেছি, তুমি যেদিনে পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠ হয়েছিলে, ওই দিনটাতে তোমার মা, যেদিনে তোমাকে পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছিলেন, তোমার মা বর্ণনা করছে যে ওই দিনটাতে এতটা কষ্ট যে হয় অন্যান্য মায়েদের, সেই কষ্ট কিছুই পায়নি মা আমেনা, কোনো কষ্ট পায়নি। অন্যান্য মায়েরা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় কতটা কষ্ট অনুভব হয়, তাই না? কতটা কষ্ট হয়, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পৃথিবীর মধ্যে আবির্ভাব হলেন, তার মা টেরই পায়নি, কোনো কষ্ট পায়নি। অনেক ওয়াকি আছে। এবার
শুধু তাই নয়, মা আমেনা বলছে যে আমি স্বপ্নে যে অনেক কিছু দেখেছি, অনেক কিছু দেখেছি। যে মা মারিয়াম তিনি ওয়েলকাম জানাচ্ছে, আহলান সাহলান মারহাবা দিচ্ছে, যে মা আমেনা আজকের তোমার গর্ভে যে আসতেছে সে সাধারণ কোনো ব্যক্তি নয়, তিনি হলেন আখিরি নবী, নবী কুলের শিরোমণি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠ হবে। মা আমেনা বর্ণনা করে চাচা আবু তালেব রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে শোনাচ্ছেন, যেদিনে তুমি ভূমিষ্ঠ হয়েছিলে তোমার মা আমেনার ওই যে কুড়ে ঘরখানা ছিল, ওই ঘরের মধ্যে যে বাতি জ্বালাবে চেরাগ জ্বালানোর মতো তেল ছিল না। যেদিনে তুমি ভূমিষ্ঠ হও ওই অন্ধকার ঘরটা তোমার ভূমিষ্ঠ হওয়ার ওই ঘরটা আলোয় আলোকিত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলোয় আলোকিত হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হওয়ার পরে একদিন নয়, দুই দিন নয়, 7 দিনের মাথায় তার দাদা আব্দুল মুত্তালিব আকিকা উৎসব করলেন। আকিকা উৎসব করে নাম রাখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই সময় কুরাইশ বংশরা বলেছিল, আ দাদা আব্দুল মুত্তালিব, আজকে যে তোমার নাতি ভাইয়ের নাম রেখেছো মুহাম্মদ, এই মুহাম্মদ নাম রাখার কারণটা কি? আমরা দেখি যে যার গোত্র যে যার বংশ নিয়ে যেরকম ভাবে নাম একটা রাখে, যে নামটা আমরা আজকে পেলাম, তুমি যে নামটা রেখেছো এই নাম ইতিপূর্বে কোনো দিনের জন্য আমরা কিন্তু শুনি নাই বা দেখিও নাই, কারো কাছে শুনিও নি। এই মুহাম্মদ নাম ইতিপূর্বে কারো নাম হয়েছে বলে আমাদের কারো জানা নেই, এই প্রথম দেখলাম। দাদা আব্দুল মুত্তালিব বলে, এই কারণে আমার ভাইয়ের নাম মুহাম্মদ রেখেছি, যেন আমার ভাই মুহাম্মদকে যেন সকলে বলে প্রশংসার পাত্র হয়ে থাকবে। মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত। প্রশংসিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি নাম, একটা হলো চাচা আবু তালেব, তার দাদা আব্দুল মুত্তালিব দিয়েছেন মুহাম্মদ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে তার নাম দিয়েছেন আহমদ। আহমদ মানে হলো চরম প্রশংসিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 7 দিনের মাথায় আকিকা উৎসব হলো। হওয়ার পরে ওই সময়ে যে নিয়ম ছিল যে কোনো বাচ্চা ভূমিষ্ঠ হলে তার দুধ পান করানোর জন্য দাসীদের কাছে রাখা হতো, দুধ পান করানোর জন্য এই সমস্ত দুধ মাদেরকে খোঁজা হতো, ঘোষণা করা হতো। ওই সময় এই কথা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভূমিষ্ঠ হওয়ার 10 দিনের মাথায় 3 জন দুধ পান করিয়েছিলেন। মা আমেনা দুধ পান করিয়েছে, আবু লাহাবের বাদী সুয়াইবা তিনি দুধ পান করেছেন দ্বিতীয়বার। তৃতীয়বার যিনি দুধ পান করেছেন তিনি হলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। কয়জন? 3 জন। ঘোষণা হচ্ছে, সকলে মক্কাতে এসে ঘোষণা দিচ্ছে যে এই বাড়ির মধ্যে দাদা আব্দুল মুত্তালিব ঘোষণা দিচ্ছে এই মক্কামের মধ্যে একজন পুত্র সন্তান আছে, তার আব্বা নেই, এতিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিনে ভূমিষ্ঠ হয়েছে তার 6 মাস পূর্বে আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। 6 মাস পূর্বে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। একেবারে এতিম অবস্থাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে আসলেন। তো সেরকম ভরণ পোষণ হয়তো দিতে পারবো না, তো এই কারণে অনেক মানুষ আছে তারা এসে অন্যান্য বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাচ্ছে না। শেষে আসলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি এসে যে আমি যেহেতু আসলাম, কারণ দুধ পান করানো কিছু মুনাফা, কিছু পারিশ্রমিক তাকে দেওয়া হতো। তিনি যে তার বাচ্চাকে দুধ পান করাবে তার জন্য তাকে কিছু হাদিয়া দেওয়া হতো। তো এই জন্য বলছে এর তো পিতা নেই, কি হাদিয়া দেবে, এই ভেবে কেউ আর না নিয়ে চলে যাচ্ছে। কিন্তু হালিমাতুস সাদিয়া বললেন, না যেহেতু এসেছি সকলে তো যে যার বাচ্চা নিয়ে যাচ্ছে, তো এতিম বলে কি একে কেউ নিয়ে যাবে না, একবার গিয়ে দেখি। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখনই মা আমিনার ওই পুরো ঘরের মধ্যে যখন ঢুকলাম, ঢোকার পরে দেখতে পেলাম
যেন ওই ঘরটা আলোয় আলোকিত হয়ে আছে, নূরের মধ্যে যেন চমকাচ্ছে। এই দৃশ্য দেখে আমার মধ্যে যেন কিছু একটা আসলো, যে এত সুন্দর ফুটফুটে বাচ্চা। সঙ্গে সঙ্গে গিয়ে হালিমাতুস সাদিয়া কোলে করে তুলে নিলেন, নিয়ে এসে ঘর থেকে বাইরে বার হয়ে এসে আকাশের দিকে একবার তাকায়, আর রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুখের দিকে একবার তাকায়। দেখছে যে রাসূল আকরাম সাল্লাল্লামের মুখের যে সৌন্দর্য আকাশ এবং তারার চাইতে অতীব সৌন্দর্য যেন বেশি মনে হচ্ছে। হালিমাতুস সাদিয়া তিনি কি করলেন? হালিমাতুস সাদিয়া কোলে করে তুলে নিয়ে তার যে উটনিখানা যে নিয়ে এসেছিল, যেখান থেকে এসেছিলেন ওই জায়গা থেকে হালিমাতুস সাদিয়া যে ঘর, মানে মক্কা থেকে হালিমাতুস সাদিয়ার যে ঘর 90 কিলোমিটার রাস্তা। কত? 90 কিলোমিটার রাস্তা। এই 90 কিলোমিটার রাস্তা এটা জীর্ণ শীর্ণ উট নিয়ে এসেছিলেন। সেই উটটা অনেক আগে বার হয়েছিল হালিমাতুস সাদিয়া সন্তান খোঁজার জন্য, কিন্তু অনেক পরে এসেছে। যখন এসে দেখে অন্যান্য যারা এসেছে সন্তান খুঁজে এসেছিল, তারা কিন্তু নিয়ে যে যার ফিরে চলে যাচ্ছে। এর জীর্ণ শীর্ণ উট, ও উটখানা যখনই হালিমাতুস সাদিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই ওই উটের মধ্যে যখন নিয়ে নিলেন, ওই উটের গতি তখন বাড়িয়ে গেল। সুবহানাল্লাহ। উটের গতি বাড়িয়ে গেছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে যখনই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখনই আমার উটের মধ্যে যখন নিয়েছি, তখন দেখতে পেলাম আমার উটের যে জীর্ণ শীর্ণ উটখানা তেজি আরো তাজা হয়ে গেল, ছুটতে আরো জোর শুরু করলো। এই দৃশ্য দেখে বললাম কি ব্যাপার? তাহলে এই বাচ্চা তো জনতন কোনো বাচ্চা নয়, এ সাধারণ কোনো বাচ্চা নয়, একজন ভালো একজন বাচ্চা হয়তো হবে। দেখা যাক আরো কি হয়। হালিমাতুস সাদিয়া বাড়ির দিকে যখন রওনা হলেন, দেখলেন যারা আগে এসে তারা যারা ফিরে গেছিল তাদের সকলকে পিছনে ফেলে দিয়ে হালিমাতুস সাদিয়া আগে ছুটতে শুরু করেছে। তার ঘোড়া আরো আগে চলে যাচ্ছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখনই আমার গ্রামের মধ্যে যখন আমি ঢুকেছি, আমার ঘরের মধ্যে যখন আমার বাস্তর মধ্যে যখনই ঢুকলাম, সামনে একটা কুয়া ছিল, কুয়ার মধ্যে পানি ছিল না, পানি তুলতে বড় কষ্ট হতো। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখনই আমি ওই ঘরের মধ্যে যখন গেলাম, বাস্তের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে আমার ওই কুয়ার মধ্যে পানিতে যেন ভরপুর হয়ে গেল। শুধু তাই নয়, আমার বাড়ির যে সমস্ত গাছপালাগুলো শুকে গেছিল, সেই সমস্ত গাছের মধ্যে ফল ফুলে ভরপুর হয়ে গেল। শুধু তাই নয়, হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন আমার ঘরের মধ্যে যখন নিয়ে গেলাম, আমার মধ্যে যে অভাব অনটন দেখা দিয়েছিল, সমস্ত অভাব যেন দূর হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়ার 3টে সন্তান ছিল। কয়টা সন্তান? 3টে সন্তান ছিল। 2টি কন্যা সন্তান ছিল, আর একজন ছিল তার দুধ ভাই আব্দুল্লাহ। নাম কি? আব্দুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন দুধ পান করাতেন, প্রথম যেই দুধের মধ্যে, যেই দুধের বুটার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করিয়েছেন, মায়েরা কি করে সাধারণত একবার এদিকে কিছুক্ষণ দুধ পান করায়, আবার অপর দিকে আবার অপর দুধে আবার দুধ পান করে, এদিক ওদিক পাল্টে পাল্টে পান করে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন এই প্রথম যে দুধটা আমি ধরিয়ে দিয়েছি, ওই দুধটাই খালি পান করেছে, দ্বিতীয় দুধ তিনি পান করে নাই। যতবার নিয়ে আসতেছি দ্বিতীয় দুধের মধ্যে মুখটা যতবার লাগাতে যাচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চোখের ইশারার মধ্যে যেন কিছু একটা বলতে চাইছে, যে আব্দুদমা হালিমাতুস সাদিয়াকে বলছেন যে আমি তখনই বুঝতে পেরেছি এ সাধারণ কোনো বাচ্চা নয়, যেহেতু আমার আরেকটা সন্তান আছে, সেও দুধ পান করে, তার নাম হলো আব্দুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনে তিনি তার দুধ মাকে বোঝাতে চাইছেন চোখের ইশারার মাধ্যমে, যে আমি আমার ভাইয়ের হক আমি নষ্ট করব না। সুতরাং আমার একজন দুধ ভাই আছে, আমি যদি একা যদি সম্পূর্ণ দুধ রেখে নি, তাহলে আমার দুধ ভাই কি আব্দুল্লাহ কি দুধ পান করবে, হয়তো তার ভাই কম পড়ে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরে আমার, রাসূল আকরাম শৈশবে দুধ মাতার দুধ পান কালে কবু ডান স্তন ব্যতীত বাম স্তনে আপন হস্তপোষ্ট করেননি, কারণ তার দুধ ভাই প্রাপ্ত অংশে হস্তক্ষেপ কিন্তু করেননি। চোখের ইশারাতে বুঝিয়ে দিচ্ছে যে হবে।
যে আমার দুধ ভাই আছে, এর ভাইয়ের অংশ ভাইকে ফিরিয়ে দিতে হবে। তাহলে সেই সবে যেদিনে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাড়ির মধ্যে নিয়ে গিয়েছিলেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 10 দিন। কত? 10 দিন। কোন কোন বর্ণনায় আছে কেউ বলছে 11 দিন, কেউ বলছে না 10 দিন। 10 দিনের মাথায় একটানা প্রায় 2 বছর ধরে দুধ পান করিয়েছে হালিমাতুস সাদিয়া। হালিমাতুস সাদিয়া দুধ পান করানোর পরে 2 বছর বয়স তার নিয়ম আছে। 2 বছর পরে তার দুধ পান করানো শেষ হয়ে গেলে তার সন্তান যার কাছ থেকে নিয়ে আসে সেই মায়ের কাছে দিয়ে আসতে হয়। হালিমাতুস সাদিয়া বলেন যে আমি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে আসার পরে যত এত বরকত হচ্ছে, এত বারাকা হচ্ছে, এত বারাকা হচ্ছে, আমি একবার আমিনার কাছে গিয়ে আর একবার অনুমতি নিয়ে আসব, আর কিছুদিন এই বাচ্চাটা যেন আমার বাড়িতে যদি থাকে তাহলে আরো বরকতে ভরপুর হয়ে যাবে। তাই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বার হয়ে মা আমিনার কাছে এসে বলছেন, মা আমিনা, তোমার মুহাম্মদ সাধারণ কোনো ব্যক্তি নয়। আমি তো আজকের 2 বছর লালিত পালিত করে আমি বুঝতে পেরেছি। আমি তোমার কাছে অনুমতি চাইতে এসেছি। এই 2 বছর নয়, আরো আমি কিছুদিন আমি তোমার সন্তান মুহাম্মদকে আমার কাছে রাখতে চাই, তোমার একটু অনুমতি দাও। মা আমিনা বললেন, ঠিক আছে, অনুমতি দিলাম। অনুমতি দেওয়া হলো। হালিমাতুস সাদিয়া আবার বাড়ির মধ্যে ফিরে আসলেন। একটানা যখন 4 বছর বয়স, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাধারণত বাচ্চারা একটু খেলাধুলা করে। কি করে? খেলাধুলা করতে গেছে। ওই খেলাধুলা করতে যাওয়ার পরে তানার দুধ ভাই ছিলেন এবং তানার যার যে দুধ বোন 2 জন ছিলেন, সকলে একসঙ্গে খেলাধুলা করছে। হালিমাতুস সাদিয়া বলছে যে এই মুহাম্মদ আমার বাড়িতে আসার পরে তো এত বারাকা হয়েছে, এত বরকত হয়েছে, তোমাদেরকে বলছি, তার দুধ ভাই এবং দুধ বোনকে বলছে তোমরা সদা সর্বদা থেকে একটু লক্ষ্য নজরে রাখবে। 4 বছর বয়সে যখন এমন অবস্থায় হঠাৎ করে দেখতে পাওয়া গেল 2 জন ব্যক্তি জন আসলো। আসার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহাড়ের উপরের মধ্যে নিয়ে গেলেন। দুধ ভাই দেখতেছে এবং দুধ বোনও দেখতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন পাহাড়ের উপরে নিয়ে গিয়ে চিৎ করে শুলিয়ে দিয়ে যেন পিঠটা ছিঁড়ে ফেলেছে, চিরিয়ে ফেলে যেন কিছু তার হাড় তার সেই কলিজাগুলো সব কিছু সেখান থেকে বার করলেন, আবার ধুয়ে পরিষ্কার করতেছে। সঙ্গে সঙ্গে দুধ ভাই এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন। বাড়ির মধ্যে ছুটে গিয়ে হালিমাতুস সাদিয়া মাকে ডাক দিয়ে বলছে, মা, আর হয়তো আমাদের দুধ ভাই মুহাম্মদ পৃথিবীর মধ্যে নাই। কারণ তারা জানতই না কত। গিয়ে মাকে বলছে, হালিমাতুস সাদিয়া বলছে যে আমার কাছে আমার সন্তান এসে বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন কতল করে দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলছে, কেউ যেন এসে মেরে ফেলছে। এই দৃশ্য দেখে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বার হলেন। যেই না এসে দেখতেছে সকলে ওই ভয়াবহ দৃশ্য দেখে অন্যান্য সন্তান যারা খেলতে এসেছিল সকলে বাড়িতে চলে গেছে। এমনি ভয় হবে, হওয়াটা স্বাভাবিক। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আসলেন, আসার পরে দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা পাহাড়ের উপরে, একটা উঁচু আপনার পাথরের উপরে বসে যেন কিছু খেলাধুলা করতেছে। সুবহানাল্লাহ বলেন। হালিমাতুস সাদিয়া বললেন, যাওয়ার পরে কোনো কিছুই বুঝতে পারলাম না, কোনো কিছুই বুঝতে পারলাম না। ওই 4 বছর বয়স মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তখন হালিমাতুস সাদিয়া জিজ্ঞাসা করছেন, তোমার কাছে কেউ এসেছিল? বলে, হ্যাঁ এসেছিল, আমার কাছে এরকম এসে বুকটা চিরেছে, এখান থেকে কিছু বার করে সেগুলোকে আবার জমজম পানি দ্বারা ধুয়ে আবার পরিষ্কার করে যেন আবার ঢুকিয়ে দিয়েছে। তো বললেন, কই দেখি কোনো সেলাই আছে কিনা। দেখলেন কোনো সেলাই নাই, কোনো কিছু নেই। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বৃত্তান্ত থেকে ওই শিক্ষামূলক আজকে যে ওপেন হার্ট সার্জারি যেগুলো হয় সেগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ধার করা। কারণ রাসূল ছিলেন আমাদের জন্য মডেল। তার শৈশব থেকে নিয়ে দুধমাতার উদ্পান কাল থেকে নিয়ে 63 বছর জীবন আদর্শ আমাদের এই উম্মতে মুহাম্মাদি নয়, সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য শিক্ষা। সুবহানাল্লাহ। তো যেহেতু হালিমাতুস সাদিয়া ভাবলেন যে এই সন্তান তো আমার নয়, আমানত হিসেবে আমি তো নিয়ে এসেছিলাম, এই যে আজকের এই দৃশ্য হয়, না জানি আমার কোথায় কি ক্ষতি হয়ে গেল, আমি তখন তো সেই জরিমানা দিতে পারবো না। তাই 4 বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মা আমিনার কাছে দিয়ে আসলেন। 4 বছর বয়সে মা আমিনার কাছে দিয়ে আসলেন। 6 বছর বয়স যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ওই 4 বছরের পরেই কিছুদিন পরেই মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার রাস্তা। কত রাস্তা? 450 কিলোমিটার রাস্তা। তানার যে আব্বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা, তিনি মদিনায় ব্যবসা করতে গিয়ে ওখানে ইন্তেকাল করেছেন। তো মা আমিনা বলছেন, তোমাকে নিয়ে যাব তোমার আব্বার জিয়ারতে নিয়ে যাব। তো জিয়ারতে নিয়ে গেছেন।
ফেরার পথে আবুয়া নামক স্থানে মাকে হারালেন। যখন মা ইন্তেকাল করলেন তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 6 বছর। কত? 6 বছর বয়স। তো মায়ের সফর সঙ্গী ছিলেন উম্মে আইমান। মায়ের যে সফর সঙ্গী ছিলেন উম্মে আইমান। উম্মে আইমান নিয়ে আসলেন, নিয়ে এসে দাদার কাছে তুলে দিলেন যে আসার পথে তোমার মা, এনার মা ইন্তেকাল করেছে। 6 বছর বয়সে মা হারালেন। 6 মাস পূর্বে আব্বা ইন্তেকাল হলেন। আর 6 বছর বয়সে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 6 বছর বয়স তখন আম্মা ইন্তেকাল করলেন। চাচা আবু তালেব, দাদা আব্দুল মুত্তালিবের কাছে এবার লালিত পালিত হচ্ছে। কার কাছে ছিল? দাদা আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিবের কাছে যখন ছিলেন ওই সময় আব্দুল মুত্তালিব দাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বয়স 8 বছর বয়স তখন দাদা আব্দুল মুত্তালিবও ইন্তেকাল করলেন। তারপরে সদা সর্বদাতে খেয়াল রাখতেন চাচা আবু তালেব। কে রাখতেন? চাচা আবু তালেব রাখতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 10 কিংবা 12, কোন রায়াতে আছে 12 বছর বয়স, চাচা ব্যবসার উদ্দেশ্যে শাম দেশে যাচ্ছেন, সিরিয়াতে যাচ্ছেন ব্যবসার জন্য। যেহেতু এনাকে লক্ষ্য নজর রাখতে হবে মুহাম্মদকে, তিনি কি করলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। একটা জায়গায় যাওয়ার পরে অন্ধকার হয়ে আসলো, একটু বিশ্রাম নেবে। বিশ্রাম নিতে বসেছে। ইহুদিদের একটি পাদ্রী, যে খ্রিস্টানদের যে তাদের যে যেরকম আমাদের হাফেজ মাওলানা যারা আছে ইসলামের স্কলার, ইহুদিদের জাজ তিনি একজন ছিল পাদ্রী। ইহুদিদের যে ধর্মগুরু তাদেরকে বলা হয় পাদ্রী, তাদেরকে বলা হয় পাদ্রী। নাম ছিল বুহাইরা, নাম ছিল বুহাইরা। তিনি দেখলেন ঘর থেকে বাইরে বার হয়ে, যে দেখলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বলছেন যে এই বাচ্চা তো সাধারণ কোনো ব্যক্তি নয়, সাধারণ কোনো বাচ্চা নয়। বুহাইরা ডাক দিয়ে যে এই বাচ্চাকে এখানে কে নিয়ে এসেছে? চাচা আবু তালেব বলছে আমি নিয়ে এসেছি, আমি নিয়ে এসেছি। বলেন এই বাচ্চা তো সাধারণ কোনো বাচ্চা নয়, এ তো আখিরি জামানার নবী। কারণ আমি আমাদের যে বাইবেল যে ইয়া রয়েছে তার মধ্যে আমি পড়ে দেখেছি, তার সমস্ত সূরত তিনি কি কি করবেন সব কিছু লিপিবদ্ধ হয়ে আছে। একজন ইহুদি বলছেন, এই ইহুদিদের একজন জাজ বলছেন, পাদ্রী বলছেন যে তারা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় শত্রু। এখন যে তারা চিন্তাধারা করে নিয়েছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পৃথিবীর মধ্যে আসে, তাদের যে ধর্ম নিয়ে যে প্রসার চলছে সেটা আর আগে বাড়বে না। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে এই মক্কা নগরীতে, এই মদিনাবাসী সকলের জন্য যত কুসংস্কার আছে সব কিছু তুলে ফেলবে। তাই করেছিলেন। অন্তিম লগ্নে আয়াতে কারিমা বিদায় হজে বলেছিলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তো পাদ্রীরা বুঝেছিল, ইহুদিদের খ্রিস্টানদের যারা জাজ ছিল তারা বুঝেছিল, তাই তারা ফোন দিয়ে গেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানেই দেখব সেখানেই তারা হত্যা করবে। চতুর্দিকে এই পরিকল্পনা আছে। শুধু তাই নয়, তাদের যে ধর্মের যে কিতাব রয়েছে ওই পুস্তকের মধ্যে যত জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসতো তত জায়গায় ওই বুহাইরা বলে যে আমি যতবার চেষ্টা করেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা মুছে ফেলার জন্য, রাতে যখন পড়তে যখন আমি মুছে সারা দিন যা পড়ি, যত জায়গায় নাম দেখি সমস্ত জায়গায় নামগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দেখলেই মুছে ফেলি, কিন্তু সকাল হয় আবার খুললেই দেখা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আবার উজ্জ্বল হয়ে ওঠে, আবার উজ্জ্বল হয়ে ওঠে। এই দৃশ্য দেখে অনেক পাদ্রীরা ইসলাম কবুল করেছে, আবার অনেকে বলছে যে না, এনাকে তো আগে বাড়ানো যাবে না। তাই ওই বুহাইরা বলছেন যে না, তুমি এনাকে ব্যবসার জন্য আর নিয়ে যাও না, এখান থেকে তুমি ফিরে নিয়ে চলে যাও। কারণ ইহুদি খ্রিস্টানরা এনাকে মারার জন্য আপনার ফাঁদ এঁকে রেখেছে, তুমি এখান থেকে নিয়ে চলে যাও। তাই তিনি চাচা আব্দুল মুত্তালিব, চাচা আবু তালেব ওখান থেকে বাড়িতে নিয়ে চলে আসেন, মক্কায় ঘুরে নিয়ে চলে গেলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার যে জীবন বৃত্তান্ত, তানার চলা ফেরা ওঠা বসা সকলে দেখে সকলে অবাক হয়েছিল যে ইনি কোনো সাধারণ কোনো ব্যক্তি নয়, ইনি সাধারণ কোনো ব্যক্তি নয়। তানার আখলাকিয়াত দেখে, তানার চরিত্র দেখে সকলে আল আমিন উপাধি দিয়েছিল। তিনি একটা সংগঠন তৈরি করেছিলেন, হিলফুল ফজল একটা সংগঠন, যে সংগঠনের মাধ্যমে মানুষের সেবামূলক কাজ করা হয়, যে সংগঠনের মাধ্যমে মানুষের সেবামূলক কাজ করা হয়। আজকের পৃথিবী অনেক সংগঠন হয়েছে, কিন্তু সংগঠন হয় নিজের পেট ভরানোর জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংগঠন তৈরি করেছিলেন মানুষের সেবার জন্য। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একজন
ধনাঢ্য পরিবারের মহিলা ছিলেন, তানার ব্যবসা বহু বড় মাপের ব্যবসা ছিল। তো ইনার যখন বৃত্তান্ত কিছু শুনলেন যে আমানতদার যদি একজন ব্যবসায়ীকে যদি আমি পাই, কর্মচারী যদি একজনকে পাই, তাহলে আমার ব্যবসাটা আরো লাভবান হবে। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তানার ব্যবসার জন্য নিলেন, প্রস্তাব পাঠানো তানার ব্যবসার জন্য বলতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কাছ থেকে অনুমতি নিয়ে তানার ব্যবসার জন্য তিনি কাজ করতে শুরু করলেন। 25 বছর বয়স যখন ছুঁই 24 পার হয়েছে, ওই সময় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার পাশে আরেকজন থাকতেন, সে সবসময় ফলো করতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বৃত্তান্তগুলো দেখতেন তাজ্জুব হয়ে যেতেন, অবাক হয়ে যেতেন। কি দেখছেন? ব্যবসার যখনই বার হয়ে যায়, যাওয়ার পরে যখনই দেখছে একটু ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত হয়ে যাওয়ার পরে একটা গাছের নিচে যখন বসে ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার তার একজন দাসী তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকতেন। তো তিনি দেখছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের গোড়ায় বসলেন, বসার পরে দেখছে গাছের মধ্যে কোনো পাতা ছিল না, কোনো কিছুই ছিল না, একটা শুকনো গাছ। ওই গাছের মধ্যে বিশ্রামের জন্য যেই না বসে পড়েছে, সঙ্গে সঙ্গে এই গাছটা তার জন্য ছায়া হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তিনি অবাক হয়ে গেলেন। শুধু তাই নয়, বিশ্রাম করার পরে আবার যখন ওখান থেকে উঠে যখন ব্যবসার জন্য যখন বার হয়েছে, দেখছেন ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন যে কর্মচারী, সে দেখছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার এক পা আগায়, যতবার পা আগাচ্ছে ততবার যেন দেখছে একটা মেঘ যেন এসে তার মাথার উপরে তাকে ছায়া দিচ্ছে, মাথার উপরে ছায়া দিচ্ছে। তিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কর্মচারী এই বৃত্তান্ত দেখে খাদিজার কাছে গিয়ে বললেন যে এইগুলো দেখেছে। শুধু তাই নয়, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার এই ব্যবসাতে যেদিন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকেছে, সেদিন থেকে আমার ব্যবসাতেও বরকত শুরু হয়ে গেছে, লাভ অনেক বাড়তেছে, কোনো কমতি নাই, ছাগলের মধ্যে কোনো কম হয় না, যেখানে যাচ্ছে সেখানেই যেন বরকত হয়ে যাচ্ছে। ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন কর্মচারী যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সময় খাদিজাতুল আন্ডারে যেদিনে চাকরিতে শুরু ঢুকেছিলেন, যেদিনে ওই ছাগলগুলো নিয়ে গিয়ে যখন ছাগল চরানোর জন্য রাখালি যখন করাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যাওয়ার পরে মরুভূমি এলাকা, কোনো গাছ নেই, কিছু নেই, ছাগলগুলো ছেড়ে দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গার মধ্যে বসে আছে, আর ছাগলগুলো চতুর্দিকে ঘুরতেছে, কোনো গাছপালা কিছুই নেই, তারপরেও যেন ছাগলের মধ্যে বরকত হয়ে গেছে, পেটগুলো ভরপুর হয়ে আছে। এই কর্মচারী এই বৃত্তান্তগুলো দেখলেন। শুধু তাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বিশ্রামের জন্য বসে আছেন, কাউকে এদিক ওদিক খুঁজছে না, ডাকছে না, শুধু ছেড়ে দিয়েছে, তারা যে যার মতো খাচ্ছে, ঘুরছে, আনন্দ করতেছে। এমত অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটি বিষাদর সাপ এসে তার ফনাকটা তুলে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাওয়া দিচ্ছে। সুবহানাল্লাহ বলে, হাওয়া দিচ্ছে। এই হাওয়া দেখে যে সাপের যে তার ফনার মাধ্যমে যে হাওয়াটা দিচ্ছে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই কর্মচারী এই দৃশ্যটা দেখে অবাক হয়ে গেলেন, ছুটে চলে গেলেন বাড়ির মধ্যে। খাদিজাকে ডাক দিয়ে বলছে যে তোমার যে এই যে আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার এতে যে চাকরি করছে, তার যে দৃশ্য দেখলাম, যে কোনো মুহূর্তে সাপ এসে সবল মেরে তাকে দুনিয়া থেকে নিঃশেষ করে দিতে পারে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে কি ব্যাপারটা দেখি। যখন খোঁজ নিয়ে দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করছে, সাপ এসে তার ফনা তুলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাওয়া করছে। সুবহানাল্লাহ। ছাগলের দৃশ্যগুলো দেখলেন। অন্যান্য রাখালরা কি করে? ছাগল নিয়ে গিয়ে এদিক ওদিক তাড়ে, লাঠি নিয়ে এদিক ওদিক ঘোরাফেরা করে, কোথায় চলে যাচ্ছে, এদিক ওদিক যাচ্ছে কিনা এটা দেখে, এরকম একটা খোঁজাখুঁজি করে চতুর্দিক থেকে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু করেন না, যা গিয়ে ছেড়ে দিতেন, ছাগলগুলো এমনিতেই ঘুরতে ঘুরতে তাদের পেট ভরে যেত। বাড়িতে ফিরে আসার পরে দেখছে প্রত্যেকটা ছাগল অল্প সময় খাবার খায়, কোথা থেকে ঘুরে আসার পরে যেন তাদের পেটগুলো ভরপুর হয়ে গেছে। তার আগে যে রাখাল যে এই ছাগল চড়াতো, এত বারাকা হতো না, সদা সর্বদা দেখা যেত ছাগল আসতো ক্ষুধার্ত অবস্থায় বাড়ি ফিরতো। কিন্তু এর বৃত্তান্ত তখন থেকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পেরেছিলেন এই সাধারণ কোনো ব্যক্তি নয়। তাই বিবাহের প্রস্তাব দিয়েছিলেন। ঘটনা বলতে গেলে অনেক কথা। বিবাহের প্রস্তাব দিলেন, বিবাহের জন্য অনুমতি চাইলেন চাচা আবু তালেবের কাছে, অনুমতি দিলেন। কত বছর বয়সে?
25 বছরের বয়সে বিবাহ করছেন। কাকে বিবাহ করছেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করছেন। বয়স কত? 40 বছর বয়স। 40 বছর বয়স। একজন বয়স্কা 40 বছরের বয়স্কা মহিলাকে বিবাহের প্রস্তাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়ে গেলেন। এতটা সাদা মাপের মানুষ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাদা মনের ব্যক্তি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যেই না প্রস্তাব দিয়েছে তিনি রাজি হয়ে গেলেন। তার আগে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়েছিল দুই জায়গায়। কয় জায়গায়? দুই জায়গায় বিয়ে হয়েছিল। এই রকম ব্যক্তি, এই রকম একজন মহিলাকে প্রস্তাব দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়ে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়ে গেলেন 40 বছর বয়স্ক মহিলাকে। আপনাদের বললে মনে হবে তো আমরা তো সেরা ইনসান, শ্রেষ্ঠ নবীর উম্মত, আপনাদের কাছে এরকম প্রস্তাব আসলে আপনারা রাজি হবেন তো মনে হয়? হ্যাঁ, এখনকার আপনাদের সন্তানকে বিয়ে করাবেন তো এরকম মহিলাকে? করাবে বলে মনে হয়? রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যখন 35 বছর বয়স, 35 বছর বয়স, কাবা ঘর বৃষ্টি হওয়ার পরে কাবা ঘরে পড়ে গেছিল, দেওয়াল পড়ে গেছিল। সেখানে হাজরে আসওয়াদ একটি পাথর ছিল। এই কাবা ঘর অনেক আগে থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নেই, কিন্তু পরক্ষণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্মাণ শুরু করেছে। তারপরে সেরকম ছিল। ওই কাবা ঘরে মানুষরা যেত নিজের চাহিদা পূরণের জন্য, ওখানে গিয়ে আল্লাহ স্রষ্টার কাছে চাইতো। কিছু শ্রেণীর মানুষ আছে তারা মূর্তিকে সামনে রেখে মূর্তিকে দিয়ে বলতো। আর দাদা আব্দুল মুত্তালিব কার উপর ভরসা করত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করত। কারণ জমজম যে জায়গাটা, জমজম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে তার পায়ের গোড়ালির মাধ্যমে যে জমজম পানি উঠেছিল, ওই পানিটা ওই যে জায়গাটা, ওই জায়গাটায় মাটি পলি জমে গেছিল। এতটা পরিমাণ মাটি জমে গেছে কেউ খুঁজে পায় না কোথায় জমজম আছে। দাদা আব্দুল মুত্তালিব স্বপ্নে দেখছেন, একদিন নয়, দুই দিন নয়, তিন দিন স্বপ্নে দেখলেন। কে যেন স্বপ্নের মাধ্যমে দেখাচ্ছে যে তুমি যাও জমজমের যেখানে কূপটা ছিল ওই জায়গায় ওই মাটিটাকে পরিষ্কার করে ফেলো। তো তিন দিন স্বপ্ন দেখার পরে তিনি জায়গা খুঁজে তিনি ওই পলিগুলো সরানোর, মাটিগুলো সরানোর চেষ্টা করছে। দাদা আব্দুল মুত্তালিবের 10 জন পুত্র সন্তান ছিল। কটা? 10টা পুত্র সন্তান, আর কন্যা সন্তান ছিল 6 জন। তো প্রথম সন্তান খালি ছিল হারেস, প্রথম সন্তানের নাম হারেস। তো তিনাকে নিয়েই তিনি ওই মাটিটা খোঁড়ার চেষ্টা করছে। কুরাইশ বংশের মানুষরা বলছে তুমি কি পাগল হয়ে গেছো? এখানে কি আছে? তুমি কি খুঁজছো? এই মাটি কত খুলবে? এখান থেকে জমজমের কূপ পাবে, তোমাকে কে বললো? ওই সময় দাদা আব্দুল মুত্তালিব মহান রবের কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমার যদি একটা সন্তান তুমি দিয়েছো, এই রকম ভাবে যদি আমাকে 10টা সন্তান যদি দিতে, তাহলে আমার এই কাজ করাটা সহজ হতো, এই নলকূপটা বার করতে আমার জন্য সহজ হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াকে কবুল করেছিলেন, পরপর 10টা সন্তানও দিয়েছিলেন। তাহলে কোন বিপদে কার কাছে চাইতেন আবু তালেব? কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো কাবা ঘর বর্ষাতে কি হয়েছিল? পড়ে গেছিল। তো তাকে নির্মাণ করা হবে, ভালো আবার সুন্দর করে তাকে বানানো হবে। তো এই আলোচনা চলছে। কিন্তু কুরাইশ বংশের বেশিরভাগ মানুষ, মক্কাবাসীরা অনেকবার মানুষ, তারা চুগলখড়ির মধ্যে, গীবত গিল্লার মধ্যে, গুনাহের মধ্যে, মুশরিকের মধ্যে তারা যে যার পড়ে গেছে। সকলে চেষ্টা করছে যে এই হাজরে আসওয়াদ যে পাথরটা কে সরাবে, কে সরাবে, একে অপরের মধ্যে সমালোচনা চলছে। কেউ সাহস পাচ্ছে না, এ বলছে আমি সরাবো, কিন্তু আরেকজনের মনোনীত হচ্ছে না। বলে তোমার মধ্যে এই খারাপিয়াত আছে, তুমি সরাবে না, তোমার দ্বারা এ সম্ভব না। এই পাথর তো সাধারণ কোনো পাথর নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনে একজন ব্যক্তি ঘোষণা দিলেন যে কালকের সবার আগে যে এখানে উপস্থিত হতে হবে পারবে, সেই এই পাথর এখান থেকে সরাবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে সে এর বিপরীত হতে পারে, কিন্তু 35 বছর যখন বয়স মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তখন ওই হাজরে আসওয়াদ সরানোর জন্য সর্বপ্রথম ভোর বেলাতে সর্বপ্রথম ওখানে গিয়ে উপস্থিত হয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তো কুরাইশ বংশ যেই সকাল হয়ে গেল, সকাল হওয়ার পর সকলে যখন একত্রিত হলো, গিয়ে দেখছেন সবার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে উপস্থিত। আর সকলেই জানতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে, তার ব্যাপারে সকলেই জানতেন ইনি একজন সত্যবাদী, ইনি একজন ভালো ব্যক্তি। সুতরাং এর মধ্যে কারোর কোনো সন্দেহ নেই, কারোর কোনো সন্দেহ নেই। সুতরাং আমরা একজন ভালো ব্যক্তিকে পেয়েছি, ইনার মাধ্যম দিয়েই এই হাজরে আসওয়াদ পাথরটা এখান থেকে সরাবো।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাবেন, কিন্তু তার আগে সকলের মতামত বুঝতে পেরেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন ঠিক আছে তোমরা একটা চাদর নিয়ে আসো। চাদর নিয়ে আসলেন, চাদর নিয়ে আসার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পাথরটা নিয়ে এসে ওই চাদরের উপর রাখলেন আর সকল গোত্রের মানুষকে ডাক দিলেন। ডাক দিয়ে বলছেন সকলে যে যার কোণের মধ্যে ধরো, কারোর আর হিংসায় থাকলো না। এই ফয়সালা কে দিলেন? কে দিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা থেকে সকলেই অবাক হয়ে গেলেন, সকলে অবাক হয়ে গেলেন, সকলে খুশি হয়ে গেলেন। তো এইরকম ভাবে যখন 40 বছর বয়স পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়স যখন পা দেবে 39 পার হয়েছে, এর ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো শত্রুতা কেউ ছিল না, কোনো শত্রু ছিল? এতদিন যা আলোচনা আমরা শুনছি, কোন উলামায়ে কেরামরা বলেছে রাসূলের জীবনী বলতে গিয়ে যে তানার শৈশব থেকে 40টা বছর পর্যন্ত তানার মক্কাবাসীর কোন ব্যক্তি তার শত্রু ছিল না, কেউ তার শত্রু ছিল না। সুবহানাল্লাহ, কেউ তার শত্রু ছিল না। শত্রু শুরু হয়েছে 40 বছর বয়সের পরেই, যেদিনে তিনি নবুয়ত পেলেন। যেদিনে তিনি নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়ার পরেই তার শত্রুতা বেড়ে গেছে, তার পিছনে শত্রুতা বেড়ে গেছে। 40 বছর বয়সে যখন নবুয়ত পেলেন, পাওয়ার পরেই ওই যে এই জুম্মাতে মনে হয় বলেছিলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি থেকে নিয়ে 4.5 থেকে 5 কিলোমিটার দূরে গারে জাবালে নূর পাহাড়, যেটাকে নূর পাহাড় বলা হয়, ওই পাহাড়ের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকদিন সকালবেলা যেতেন, আল্লাহর ধ্যানে মশগুল থাকতেন। কার ধ্যানে? রব্বুল আলামিনের ধ্যানে মশগুল থাকতেন। তো যখন সকাল থেকে তিনি তখন বার হতেন, কিছু পানি আর খেজুর নিয়ে ওখানে যেতেন, ওখানে আল্লাহর ধ্যানে মশগুল থাকতেন। ওই যে পাহাড়টা নূর পাহাড়, ওই পাহাড়টার উচ্চতা হচ্ছে 2500 ফুট, 2500 ফুট উপর। এই 2500 ফুট উপরে একটা গুহা আছে, যেটাকে গারে হীরা বলা হয়। গারে হীরা গুহা। ওই গুহার মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ধ্যানে থাকতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা এতটা নরম ছিল, এতটা পাহাড় তিনি বেয়ে উঠতেন, এতটা নরম, ওই কঙ্কর লেগে পায়ের মধ্যে একটু ব্যথা অনুভব করতেন। পাটা খুব নরম ছিল। 2500 ফুট উপর উঠতে একটু সময় লাগবে, হ্যাঁ? প্রত্যেকদিন উঠতেন, ওখানে গিয়ে আল্লাহর ধ্যানে মশগুল থাকতেন। তো ওখানে সর্বপ্রথম ওহী আসলেন, কি কোরআনুল কারীম নাযিল হচ্ছে সর্বপ্রথম ওহী, ইকরা, নবী পড়ো। নবী বললেন আমি পড়তে পারছি না, বললেন আমি পড়তে পারছি না। একবার নয়, দুইবার নয়, তিনবার বললেন। তারপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তো মহান স্রষ্টা, মহান রব্বুল আলামিন, শ্রেষ্ঠতম কালামুল্লাহ শরীফ কোরআনুল কারীমের প্রথম আয়াত নাযিল হয়েছে শিক্ষার কথা বলেছেন। কিসের কথা? শিক্ষা দিয়ে। তাহলে এই যে শিক্ষার কথা, পৃথিবীর মধ্যে যে শিক্ষার যে প্রচলন চলছে, এটা কার থেকে ধার করা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই দিয়েছেন শিক্ষার কথা। শিক্ষা অর্জন করো, জ্ঞান অর্জন করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। 40 বছর বয়সে যখন নবুয়ত পেলেন, পাওয়ার পরেই যখন বারবার ধরে যখন চাপ দিলেন, 2বার 3বার করে যখন চাপ দিয়েছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চাপ দেওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দুর্বল হয়ে পড়লেন, বাড়ির মধ্যে ফিরে গেলেন। বাড়ির মধ্যে ফিরে যাওয়ার পরে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলছেন, যে আম্মা, ডাক দিয়ে বলছেন, বিবিকে ডাক দিয়ে বলছেন যে আজকে আমি এমন একটা জায়গায় হীরা গুহার মধ্যে ছিলাম, আর ওই জায়গাতেই এই বৃত্তান্ত হয়েছে শোনালেন। তিনি ভীত হলেন, সঙ্গে সঙ্গে গিয়ে তিনি ঘুমিয়ে পড়তেছেন। সান্তনা দিচ্ছেন বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সান্তনা দিচ্ছেন। কি সান্তনা দিচ্ছেন? কাল্লাহি লা ইউযিকাল্লাহু আবাদান। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ইসলাম কবুল করেনি, তারপরেও ওই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম দুইবার নিয়েছেন। কতবার? দুইবার নিয়েছেন। আল্লাহর কসম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কোনদিনের জন্য ক্ষতি করবেন না। আল্লাহ আপনার কোনদিনের জন্য ক্ষতি করবেন না, আপনাকে অপদস্থ করবেন না। কারণ আপনি কি? আপনি হচ্ছে আত্মীয়তার সঙ্গে সম্পর্ক কায়েম রাখেন, বজায় রাখেন। শুধু তাই না, অনেকগুলো 5টা বিষয়ের কথা বললেন। অতিথি আপ্যায়ন করেন, এতিমদের সাহায্য করেন, সুপরামর্শ দিয়ে থাকেন। সুতরাং আপনার শত্রুতা কেউ থাকতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কোনদিনের জন্য ক্ষতি করবেন না। তো নবুয়ত পাওয়ার পরেই সেদিন থেকে মহান স্রষ্টা রব্বুল আলামিনের দেওয়া নবুয়ত মানুষের কাছে দ্বীনের প্রচার শুরু করলেন।
যেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার শুরু করলেন, সর্বপ্রথম বাড়ির মধ্যে গিয়ে দাওয়াত দিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাওয়াত দিলেন। সঙ্গে সঙ্গে কোনো কথা না বলে সঙ্গে সঙ্গে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম কবুল করলেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম ইসলাম কবুল করলেন নারীদের মধ্যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই নারীদের সম্মান, নারীদের মর্যাদা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে নারীদের মর্যাদা দিয়েছেন, নারীদের সম্মান দিয়েছেন। সুতরাং আজকে আমরা অনেকে ভাবি নারীদের কোনো ইসলামের মধ্যে কোনো সম্মান নেই, এরকম মানুষ মানে কি? কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরেই কিন্তু নারীদের সম্মান দিয়েছেন। ওই দিনের ঘটনা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন 25 বছরে যখন তিনি বিবাহ করলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে, যেদিন বিবাহ হয়ে গেল, ওই বিবাহ হয়ে যাওয়ার পরে যেই রাত্রিতে, প্রথম রাত্রির মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের উরতের উপরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথাটা এই উরতের উপরে রাখলেন এবং মাথার মধ্যে চুম্বন করলেন। চুম্বন করে মাথার মধ্যে হাত বুলিয়ে দিচ্ছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আপনি এত জায়গা থাকতে আপনি অন্য কোথাও আপনি চুম্বন করলেন না, আজকে আমার এই মাথার মধ্যে তুমি কেন চুম্বন করলে? এই মাথা আঁচড়ালে গিয়ে তো এখান থেকে চুলটা খসে পড়বে, এটা তো মানুষের পায়ে লাগবে, আপনি এত সাধারণ কোন ব্যক্তি নয়, আপনার হাত দেওয়া, আপনার যে চুম্বন দেওয়া এই চুল যদি যেখানে সেখানে পড়ে যায় তাহলে তো ক্ষতি হবে, বেয়াদবি হয়ে যাবে। ওই সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে একটা সময় আসবে আমার উম্মতরা ঠিক রবে, সেই সময় ওই জাহেলিয়াতের যুগের মতনই নারীদের কোনো সম্মান রাখবে না। কিছু স্বামী থাকবে তাদের স্ত্রীদের, তাদের বিবিদের সম্মান রাখবে না, চুলের মুঠি ধরে মারবে। যার কারণে এই চুলের মুঠি ধরে যেন না মারে, এই কারণে চুলের সম্মান, মাথার সম্মান বাড়িয়ে দেওয়ার জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাথার মধ্যে চুম্বন করে এই ঘোষণা দিলাম যে উম্মতে মুহাম্মাদি যত নারী থাকবে, নারীর মাথার চুলের মধ্যে একটা সৌন্দর্য, একটা আকর্ষণ থাকবে, এই চুলের মুঠি ধরে মারা যাবে না। শুধু তাই নয়, এই চুল বিক্রি করাও যাবে না, নারীদের চুল বিক্রি করাও যাবে না। অনেক মানুষ বিক্রি করে বিশাল লাভবান হচ্ছে। নারীদের চুলের মধ্যে সম্মান রয়েছে, সুতরাং এটাকে গচ্ছিত রাখতে হবে, এটাকে গচ্ছিত ভাবে রাখতে হবে নারীদের চুলকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পাওয়ার পরে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাবিব তুমি এবার ঘোষণা দাও, ভয়ের ঘোষণা দাও, মানুষদেরকে বলো, ভয় ভীতির ঘোষণা দাও যে আল্লাহকে মেনে নাও, আমি যে নবী তোমরা আমাকে মেনে নাও। তোমরা যে মূর্তি পূজারি করছো, এর মধ্যে তো কোনো ক্ষমতা নেই, এ তোমাদের চাহিদা পূরণ করবে। তুমি ওই রবকে, ওই স্রষ্টাকে মানো যিনি আসমান বানিয়েছে, তানাকে মানো, তানার উপরে ইসলাম কবুল করো, তানার উপরে ঈমান আনো। এই ঘোষণা দেওয়া শুরু করলেন। যেই না শুরু করলেন, সঙ্গে সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুতা বেড়ে গেল। হকের দাওয়াত যেদিন থেকে শুরু করেছে, তানার শত্রুতা বেড়ে গেছে, তানার শত্রুতা বেড়ে গেছে। আবু জেহেল শত্রুতা শুরু করে দিয়েছে। তানার চাচা আবু লাহাব তিনি শত্রুতা শুরু করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওয়ানজিরা আসিরাতাকাল আকরাবিন এই আয়াতে কারিমা নাযিল হয়ে বললেন, তুমি তোমার এই মক্কাবাসীদেরকে ভয় ভীতির ঘোষণা দাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের মধ্যে উঠে গিয়ে ঘোষণা দিচ্ছে, ও মক্কাবাসীরা তোমরা শোনো শোনো শোনো, আমি যদি বলি এই পাহাড়ের ওই সাইডে শত্রু বাহিনীরা তোমাদের উপর আক্রমণ করতে আসবে, তোমরা কি এটাকে বিশ্বাস করবে? মক্কাবাসীরা অনেকে আসলেন, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই যে বিষয়ে ডাক দিতেন সকল মানুষরা একত্রিত হওয়ার চেষ্টা করতেন। কেউ যদি না আসতে পারত, তার বাড়ির কোনো প্রতিনিধি কিংবা যাকেও পাঠিয়ে দিতেন যে কি ঘোষণা করছে তোমরা শুনে আসো। তো যে আসতে পারেনি তাদের প্রতিনিধি পাঠিয়ে দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এই পাহাড় থেকে, যে এই পাহাড়ের এই সাইড থেকে যে একটা আযাব হয়ে আসছে, যার দ্বারাতে আমি যদি তোমাদেরকে বলি তোমরা কি বিশ্বাস করবে? সকালে বলছে আলামিন, আপনি তো সত্যবাদী, আপনি কোনোদিন মিথ্যা বলতে পারেন না, সুতরাং আপনি যেটা বলেছেন এটা বারহাক সত্য হতেই পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মক্কাবাসীরা তোমরা শোনো, এই আযাব থেকে যদি মুক্তি পেতে চাও
তাহলে এই মুহূর্তে তোমরা কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা শরীফটা তোমরা পড়ে নাও। যদি পড়ে নিতে পারো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিবেন, এই আযাব থেকে তোমাদেরকে হেফাজত করে নেবেন। যার ভালো লাগলো সে মেনে নিল। হয়তো অনেকে আছে কিছু বলেন না, সকালে বাড়ি ফিরে চলে যাচ্ছে। তার আপন চাচা আবু লাহাব বলছে, মোহাম্মদ এই কারণেই তুমি আমাদের এখানে একত্রিত করিয়েছো। আমরা এতদিন বাপদাদা 14 পুরুষ আমরা সকালে মূর্তি পূজারি করতাম, মূর্তি পূজা করতাম। আজকে এসে তুমি এই ঘোষণা দেওয়ার জন্য তুমি আমাদেরকে এখানে একত্রিত করিয়েছো। এই জায়গায় একত্রিত করিয়েছো এই ঘোষণা দেওয়ার জন্য। শুধু তাই নয়, আবু লাহাব ওই সময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে একটা পাথর তুললেন, পাথর তুলে মারার চেষ্টা করলেন, পাথরটা ছুঁড়ে মারলেন। আল্লাহর শুকর মুহাম্মদ সাল্লাল্লামের গায়ে পাথরটা পড়েন নাই, কিন্তু মারতে গেছে। এই ঘোষণা যখন আবু লাহাব এই রকম ভাবে যখন মুহাম্মদ সাল্লাল্লামকে অপদস্থ করতে শুরু করলেন, ওই সময় মুহাম্মদ সাল্লাল্লামের উপরে একটা আয়াতে কারিমা সূরা নাজিল হচ্ছে, সূরাতুল লাহাব। কি সূরা? সূরা লাহাব নাজিল হলো যে ধ্বংস হোক আবু লাহাব। চাচা ছিলেন আবু লাহাব, আপন চাচা ছিলেন। আর আবু জেহেল চাচা ছিলেন, দূর সম্পর্কের চাচা ছিলেন, কিন্তু আবু লাহাব নিজের চাচা ছিলেন। আবু জেহেলও কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অনেক অত্যাচার করেছে, তারপরেও কিন্তু তার উপরে কিন্তু নাজিল আয়াত নাজিল হয়নি। কারণ অপর ব্যক্তি কষ্ট দেওয়া আর নিজের ব্যক্তি কষ্ট দেওয়া দুটোর মধ্যে ফারাক আছে না নাই? তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াতে কারিমা সূরা নাজিল হচ্ছে সূরাতুল লাহাব। সেই সূরার মধ্যে বলছে, আবু লাহাব তুমি ধ্বংস হও, তুমি ধ্বংস হও এবং তোমার দুই হাত ধ্বংস। তুমি নিজে ধ্বংস, তোমার দুই হাতও ধ্বংস। ইতিপূর্বে আবু লাহাবের বাদী ছিল সুআইবা, যিনি দুধ পান করিয়েছে দ্বিতীয়বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো যেদিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হয়েছিলেন, ওই ভূমিষ্ঠ হওয়ার পরেই যেদিনেই ভূমিষ্ঠ হওয়ার পরে এই সুসংবাদটুকু সুআইবা তার ওই চাচার কাছে গিয়ে দিয়েছিলেন আবু লাহাবের কাছে। আবু লাহাবের কাছে এই সুসংবাদ দেওয়ার পরেই ওই দিনে তার যে আসার যে আগমনে এই খুশির কারণে আবু লাহাব তার ওই বাদীকে এই হাতের আঙুলের দ্বারা ইশারা করে বলেছিলেন, তোমাকে আজ থেকে মুক্তি করে দিলাম, মুক্তি দিয়ে দিলাম। খুশি মানালেন, মুক্তি করে দিলেন। কারণ আমার যে ভাই ছিল আব্দুল্লাহ, তিনি পৃথিবীতে নেই, তিনি থাকলে অনেক খুশি হতো। আজকে আমরা তার চাচা রয়েছে, আমি এই যে আমার ভাতিজা ভূমিষ্ঠ হয়েছে, এই কারণে আমি আজকের খুশিতে বাদীকে সুআইবাকে মুক্তি করে দিলেন। এই মুক্তি করে দেওয়ার পর আনন্দতে আমি এখানে যে একটা বিষয় আপনাদেরকে শিক্ষা দিতে চাইছি, রাসূলের আগমনে শুধু খুশি আনলে হবে না, ইত্তেবার মধ্যে নিয়ে আসতে হবে। কোথায় নিয়ে আসতে হবে? ইত্তেবার মধ্যে নিয়ে আসতে হবে। আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন, নিজের চাচা আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন, তারপরেও তারা কিন্তু ইসলাম কবুল করেন নাই। তাদের স্থান হবে জাহান্নামে। কোথায় স্থান হবে? জাহান্নামের মধ্যে। আর যারা ভালোবাসবে আর যারা ইত্তেবা করবে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর মাকাম রেখেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সুপারিশ করে তাদেরকে জান্নাতের মধ্যে দেবেন। সুবহানাল্লাহ। তো এই 40 বছর বয়সে নবুয়ত পাওয়ার পরে যখন ঘোষণা দিলেন, সকালে অনেক মানুষ মানলেন, অনেকে মানলেন না, কিছু না বলে যে যার চলে গেলেন। কিন্তু আবু লাহাব এই রকম খারাপ ব্যবহার করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সূরা নাজিল করলেন, সূরাতুল লাহাব। কথা বলতে গেলে অনেক কথা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর নজরবন্দি ছিলেন। কয় বছর? 3 বছর নজরবন্দি ছিলেন। নজরবন্দি থাকা অবস্থায় মাত্র 42 জন পুরুষ আর 11 জন মহিলা, মোট ওই 53 জন ব্যক্তি তারা প্রথম সারিতে তারা ইসলাম কবুল করেছিল। তাদেরকে নিয়ে 3 বছর নজরবন্দির মধ্যে ছিলেন, কারাগারের মধ্যে রেখেছিলেন আবু জেহেল। ওই সময় মানে প্রধানমন্ত্রী বলেন যে লিডার ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন আবু জেহেল। কে ছিল? আবু জেহেল। দেখছে যদি মুহাম্মদ আজকের যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছে, এতে যদি দাওয়াত দেয় তাহলে আমার ক্ষমতা থাকবে না। কি থাকবে? আমার ক্ষমতা থাকবে না। দারুন নাদওয়া যে জায়গাতে না মানে আইন পাস করা হয়, আমাদের ভারতে যেখানে লোকসভাতে যেখানে আইন পাস হয়, তো এরকম আরবে একটা জায়গা সেটা হচ্ছে দারুন নাদওয়া, ওই জায়গা থেকে আইন পাস হতো। 3 বছর নজরবন্দি করে রাখে শুধু ক্ষান্ত হন নাই, তারা চিন্তা করলেন আমার কারাদণ্ড দিতে হবে। লিউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়াখরুজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। 3 বছর নজরবন্দি করলেন আবু জেহেল।
3 বছর নজরবন্দি কারাগারে যে 3টে বছর ছিলেন, 11 জন পুরুষ, 42 জন পুরুষ আর 11 জন মহিলা, মোট 53 জনকে নিয়ে প্রথম বছরে যতটুকু খাবার ছিল সেই খাবার খেয়েছে, খাবার খেয়ে তারা দিন কাটিয়েছে। দ্বিতীয় বছরে অনাহারে চলছে, গাছের পাতা পর্যন্ত খেয়েছে। কোন কোন সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় কিংবা পাথর বেঁধে, পেটের মধ্যে পাথর বেঁধে দিন কাটিয়ে দিয়েছে। এরকম করে প্রায় 3টে বছর যখন পার হয়ে গেল, তারপরে নজরবন্দির মধ্যে রেখেও আবু জেহেল ক্ষান্ত হননি। দারুন নাদওয়াতে তড়ি ঘড়ি করে একটা আইন পাশ করলেন, লিউসমিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়াখরুজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারাদণ্ড দিতে হবে। কি করতে হবে? আর না হয় কতল করতে হবে, আর না হয় এই দেশ থেকে ওনাকে সরিয়ে দিতে হবে। এই চিন্তাধারা, এই ফন্দি আঁকলেন, কিন্তু সমস্ত ফন্দি সব বেকার হয়ে গেল। ওই যে আবু জেহেলের ঠান্ডা মাথার যে সমস্ত খুনির গুলো ছিল, তার যে বডিগার্ড, তার সমস্ত বডিগার্ড, মন্ত্রী যারা ছিল, সকলে মিলে যে আইন পাশ করলো, আল্লাহর সকল রাত্রে আইন পাশ করেছে। সকাল হতে তারা যে যার বাড়িতে গেছে, সারা রাত কারোর ঘুম হয় নাই। সুবহানাল্লাহ। ওয়ায়াম কুরুনা ওয়ায়াম কুরুল্লাহ। তোরা হাজারো কৌশল করলেও সমস্ত কৌশলকে ব্যর্থ করে দেবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারা ফন্দি আঁকলেন, কিন্তু আবু জেহেল বাড়ির মধ্যে গেলেন ঠিকই, কিন্তু আর অন্যান্য তার যে উপদেষ্টা যারা ছিল সকলে বাড়ির মধ্যে গেলেন। আল্লাহর শুকর, কারোর কিন্তু ঘুম আর আসে নাই, যেন কিছু একটা ক্ষতির মধ্যে, কিছু একটা ভয়াবহ তাদের সামনে আসতেছে, ভেসে আসছে। এই দৃশ্য দেখে একে অপরের মধ্যে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, বেশ বলতে বলতে 1 মাস এরকম অতিবাহিত হতে লাগলো। দেখলে কারোর আর ঘুম হয়নি। প্রত্যেকের বাড়িতে যারা ওই আবু জেহেলকে সুপারিশ করেছিল, প্রত্যেকের বাড়িতে অভাব অনটন দেখা দিল। সকালে একটা রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কৌশল আসছেন, একই রাত্রিতে সকলে ওই 5 জনতে তার যে উপদেষ্টা যারা ছিল, মেন মন্ত্রী যারা ছিল, তারা সকলে মিলে একই রাত্রে ওর বাড়িতে, ওর বাড়িতে, ওর বাড়িতে গিয়ে সকালে একই রাত্রের মধ্যে সকলে এক জায়গায় সমবেত হয়ে গেল। সুবহানাল্লাহ। কারোর ঘুম হয় না 1 মাস, একদিন না হয়, দ্বিতীয় দিন করতে করতে 1 মাস চলে গেল। 1 মাস পরেই সকলে একত্রিত হয়ে গেল, একই রাতে একই সময়ে সকলে একত্রিত হয়ে গেল। হয়ে গিয়ে হজ্জাজ নামক একটি পাহাড় রয়েছে, ওই পাহাড়ের মধ্যে উঠে গিয়ে ওই আবু জেহেলের সমস্ত উপদেষ্টা, সমস্ত মন্ত্রীরা একত্রিত হয়ে সকলে হাতে হাত রেখে বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো কোনো দোষ নেই, আমরা তো কোনো দোষ তো দেখতে পাইনি। বাড়িতে গেছে বিবি আমাদের সম্মান করছে না, বাড়িতে গেছে সন্তান আমাদের সম্মান করছে না। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক যার শরীরে গেছে তার রোগ ভালো হয়ে গেছে। এরকম ব্যক্তি ছিল আবু জেহেলের কোনো একটা উপদেষ্টার বাড়ির, তার সন্তান ছিল, রোগ হয়েছিল, দীর্ঘদিন রোগ হয়েছে, রোগ না ভালো হচ্ছে, না ভালো হওয়ার কারণে একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে কালেমা পড়ে, ওই থুতু দিয়ে কালেমা পড়ে মধুতে ফু দিয়ে যখন তার মুখের মধ্যে দিয়েছে, তার রোগ ভালো হয়ে গেছে। যার কলেমাতে আমার সন্তান সুস্থ, কেউ কেউ বলছে যার থুতু মুবারকে আমার বাড়িতে আমার রোগ থেকে, কুষ্ঠ রোগ থেকে আমি শেফা পেয়েছি। সুতরাং ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা কতল করবে, এই চিন্তাধারা করেছো। তোমরা যদি করো এরকম বৃত্তান্ত, তাহলে তো আমরা কি করব? তোমাদেরকে সম্মান দেব না, তোমাদেরকে বাড়ি থেকে সরিয়ে দেব। তো আল্লাহ শুকর, 5 জন ব্যক্তি মিলে একত্রিত হয়ে হজ্জাজ নামক পাহাড়ের মধ্যে গিয়ে সকালে হাতে হাত রেখে এই ঘোষণা দিচ্ছেন যে এই মুহূর্তে আমরা একত্রিত হয়ে আবু জেহেলের কাছে যাব, যে আমাদের সর্বপ্রথম দাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুক্তি দিতেই হবে, মুক্তি দিতে হবে। সকাল হতে দেরি, কিন্তু এই 5 জন মিলে আবু জেহেলের বাড়িতে গিয়ে টোনা বাঁধছে। যেই দিয়েছে, কি ব্যাপার তোমরা 5 জন এই ভোরবেলা এত সময়, এই রকম সময়ে? বলে আমাদের দাবি এই মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুক্তি দিতে হবে। এই ওর দিকে তাকায় আবু জেহেল দেখছে তার বডিগার্ড, তার কাছে জিজ্ঞাসা করে কি বলছে, কি বলো? সে বলছে এই মুহূর্তে মুক্তি দাও, না তো তোমার পর্দান চলে যাবে। কারণ বডিগার্ড ছাড়া তো আর মন্দির টিকতে পারবে না। আর বডিগার্ড যদি এক হয়ে যায়, সকালে যদি এক হয়ে যায়, আর আমি একা থেকে আর কি হবে? আবু জেহেল অবাক হয়ে গেলেন। সকালে ঘোষণা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুক্তি দেওয়া হবে, ঘোষণা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুক্তি দেওয়া হবে। ওখান থেকে মুক্তি পাওয়ার পরে কাবা ঘরের পাশে হেলান দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বসছেন আর চিন্তা করছেন যে এই 3টা বছর আমি কতটা কষ্টের মধ্যে আমার জিন্দেগিটা কেটেছে। আমার যারা ইসলাম কবুল করেছিল এই অল্প সংখ্যক, তাদেরও কতটা কষ্টের মাধ্যমে গেছে। এই নিয়ে ভাবতেছেন, ওই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সূরা নাযিল করলেন, সূরাতুল ফিল। সূরা ফিল, সূরা ফিলটা জানি তো সকলে, আলাম তারা।
সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই সূরা নাযিল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ বলেন। এই সূরা ফিলের মধ্যে ঘটনা যেটা রয়েছে, যে বলতে যাচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তুমি কি জানো না তোমার পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার 50 দিন আগের একটা ঘটনা, যে আবরাহা বাদশা কাবা ঘরকে ধ্বংস করতে এসেছিল, কাবা ঘর ধ্বংস করতে এসেছিল। আর এই কাবা ঘর ধ্বংস করতে আসার পথেই তাদেরকে কিভাবে শেষ করে দেওয়া হয়েছে, ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। আলাম তারা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তারা শব্দের ব্যাখ্যা হচ্ছে উলামায়ে কেরামরা বলে যে তারা মানে যেন স্বয়ং রাসূল যেন দেখেছে। আমরাও কিন্তু রাসূলকে কিন্তু দেখিনি, তারপরে আমরা জানের থেকেও বেশি ভালোবাসি কি বাসি না? হ্যাঁ বাসি তো। এই আয়াতে কারিমার নির্যাস যে তোমার পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার 50 দিনের আগের ঘটনা তুমি কি জানো না? তুমি কি দেখো নাই যে ওই আবরাহার উপরে কি নির্যাতন করা হয়েছে, কি করা হয়েছে? তারা ভাবলো, আবরাহা বাদশা ভাবলো যে ওইখানে এই মানে খেজুর গাছের ডাল দিয়ে ঘেরা এই ছিঁড়া ফাটা এই কাবা ঘর, ওখানে মানুষ তওয়াফ করতে যায়, আমি একটা সুন্দর কাবা বানাবো। আবরাহা বাদশা বললেন আমি একটা সুন্দর একটা কাবা বানাবো। তাই তিনি সুন্দর কাবা বানালেন। বানানোর পরে আল্লাহর শুকর, কিন্তু তার কাবা বেশি দিন টিকে নাই। যেদিন উদ্বোধন হবে তার আগেই মানুষ এসে কিছু মক্কাবাসীর কিছু দুষ্ট প্রকৃতির মানুষরা এসে তারা কি করলেন, তার ওই কাবার মধ্যে নোংরা আবর্জনা করে বাড়ি চলে গেলেন। সকাল হলো, আবরাহা বাদশা দেখলেন যে কাবা ঘর উদ্বোধন করা হবে, ঘোষণা করলেন। ঘোষণা করার পরে সকালবেলা গিয়ে চাবি খুলবেন, এমত অবস্থা চাবিটা খুলতে দেরি, খোলার সঙ্গে সঙ্গে দেখে কাবা ঘরের ভিতরে যেন ওই আবরাহার কাবা ঘরের ভিতরে যেন কি যেন নোংরা আবর্জনা করে ফেলে রেখেছে। এই দৃশ্য দেখে আবরাহা সঙ্গে সঙ্গে ওখানটা বন্ধ করে দিলেন, দিয়ে নিজের কাবা নিজে বানিয়ে নিজে আবার ভেঙে ফেললেন। কারণ এত সম্মানিত ব্যক্তি, আমার কাবার মধ্যে এরকম ঘটনা ঘটেছে, আর এই বিষয়টা যদি সকল মানুষ যদি জানে কতটা খারাপ হবে। তাই নিজের কাবা নিজে ভেঙে দিয়ে দোষ চাপাচ্ছেন এই যে আবু, মানে এই যে এই কাবার যে সমস্ত রক্ষণাবেক্ষণ যারা আছে তারাই হয়তো এই কাবাটাকে ভেঙেছে, তারা এই আমার এই কাবাকে ভেঙেছে। এই কথা বলে তারা কি করলেন, হাতি বাহিনীদেরকে নিয়ে তিনি কি করলেন, আবরাহা বাদশা আল্লাহর কাবা ভাঙার জন্য আসতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওরা কৌশল এঁকেছে, ওরা হাতি বাহিনীদেরকে নিয়ে কাবা ঘর ভাঙতে আসতেছে। আসার পরে আল্লাহর শুকর, আল্লাহর আযাব আসলো। ওই আযাবের মধ্যে সামান্য পাখি, যেটা আবাবিল পাখি আমরা বলি, এই আবাবিল পাখি সামান্যতম বালিকং করে নিয়ে এসে ওই আবরাহা বাদশাদের মাথার উপরে ফেললেন। সকলে একে অপরে একেবারে ধূলিসাৎ হয়ে গেছে, তাদের নাম নিশানা খুঁজে পাওয়া যায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে কিরকম ভাবে তাদেরকে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। যেই পাথরখানা, ওই পাথরের মুখ থেকে যে সামান্যতম পাথরটা যার উপরে পড়েছে, এতটা নিঃশেষ হয়ে গেছে, এমনটা ভাবে চলে গেছে। কিতাবের মধ্যে সে তাফসীরকারক উদাহরণ দিতে গিয়ে বলছে যে আমরা দেখি গাছের মধ্যে অনেক পাতা খায়, বিভিন্ন পাতা খায়, কিন্তু পাতাগুলো খাওয়ার পরে পিছন ধার থেকে যখন তারা যখন পিছন ধার থেকে যখন ছাড়ে, কোনটা আম পাতা জাম পাতা চেনা যায়? গাছের যে সমস্ত পাতা, বিভিন্ন পাতা খায়, পাতা খাওয়ার পরে ওখান থেকে যখন তারা পায়খানা ফেলে, পিছন ধার থেকে যখন বার করে দেয়, বোঝাই যায় না কোন পাতা কি পাতা খেয়েছে, কিছুই বোঝা যায় না। এরকম ভাবে ওই আবরাহার দলবলদেরকে নিঃশেষ করে দিয়েছে, পৃথিবী থেকে নিঃশেষ করে দিয়েছে। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নজরবন্দি থেকে মুক্তি পাওয়ার পরে ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফিল নাযিল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমার হাবিবি, তোমাকে সান্ত্বনা দিচ্ছি, তুমি দেখো ওরা হাজারো কৌশল লাগতে পারে, ওদের সমস্ত কৌশলগুলো বিদা হয়ে গেছে। এত আপ্রাণ চেষ্টা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেশ ছাড়া করবে, না হয় কতল করে দেবে, না হয় আজীবন কারাদণ্ড করে রেখে দেবে। ওদের সমস্ত চক্রান্ত ওদের হাতের মাধ্যম দিয়ে আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুক্তি দিয়েছে। তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরাতুল ফিল নাযিল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আরেকটা সময় সান্ত্বনা দিলেন যখন তার পুত্র সন্তান ছিল তিনটে, ইব্রাহিম, কাসেম, এরকম তিনটে পুত্র সন্তান ছিল। তার তিনটে পুত্র সন্তান যেদিন থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে নিয়েছেন, সেই দিনে আবু জেহেল ওখানে দাঁড়িয়ে গিয়ে বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আজকে থেকে নির্বংশ হয়ে গেল। কি হয়ে গেল?
নির্বংশ, তোমার আর বংশের মধ্যে প্রদীপ জ্বালানোর মতো আর কেউ নাই। সূরাতুল কাউসার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করলেন। সূরা কাউসার নাযিল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বলছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। সূরা কাউসার নাযিল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন কাউসার পানি দিয়ে। কি পানি দিয়ে? কাউসার পানি। সূরা কাউসার নাযিল করে বলছেন, আমি তোমাকে কাউসার পানি দান করলাম। কি কাউসার পানি? যে কাউসার পানিটা কিয়ামতের দিন, মুসিবতের দিনে, যেদিন আরশের ছায়া থাকবে না, যেদিনে ওই হাউজে কাউসারের পানি রাসূলের হাতে যেদিন যে পানি পান করবে, তার জন্য আরশের ছায়া হয়ে যাবে, তার আর রোদ্রু লাগবে না। সুবহানাল্লাহ বলো। তার আর কোনো কষ্টই হবে না। সূরা কাউসার নাযিল করে সন্তান পৃথিবীর থেকে তুলে নিয়ে সূরা কাউসার নাযিল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সূরা কাউসার নাযিল করে আর আবু জাহেল বলছে তোমাকে নির্বংশ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আমার হাবিব শুনে রাখো, ও তোমাকে নির্বংশ বলতে পারে, কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছি তুমি কখনো নির্বংশ হবে না। আবু জাহেল স্বয়ং নির্বংশ হয়ে যাবে, কিন্তু তুমি নির্বংশ হবে না। তোমার রূহানি সন্তান পৃথিবীর অলিতে গলিতে থাকবে। তাই তো দেখতে পাওয়া যায় রাসূলের আগমনে সারা পৃথিবীর অলিতে গলিতে রাসূলের সমস্ত প্রেমিকদেরকে রাস্তাঘাটে আমরা দেখতে পাই কি পাই না? রাসূলের প্রেমিকদেরকে আমরা দেখতে পাই কি পাই না? অলিতে গলিতে রূহানি সন্তান রয়েছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আবু জেহেল বলছে নির্বংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে সান্ত্বনা দিয়ে বলছে, ও তোমাকে আবু জেহেল তোমাকে নির্বংশ বলতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি তোমাকে নির্বংশ বানাবো না। তোমার রূহানি সন্তান সারা পৃথিবীর মধ্যে থাকবে, কিন্তু আবু জেহেল হয়ে যাবে নির্বংশ। কি হবে? নির্বংশ। কি রকম নির্বংশ? আবু জেহেল আল্লাহর শকর, পৃথিবীর অলিতে গলিতে গেলেও আবু জেহেল নামই খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন। যারা আল্লাহর সঙ্গে যারা গাদ্দারি করেছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ করে দেখিয়ে দিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছেন। সবচাইতে বেশি ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছিলেন আবু জেহেলের কাছে। কার কাছে? আবু জেহেলের বাড়িতে সদা সর্বদাতে বেশিরভাগ সময় সকাল হলে দিনের দাওয়াত শুরু করার আগেই সর্বপ্রথম আবু জেহেলের বাড়িতে যায়। আবু জেহেলকে দিয়ে ডাক দিয়ে বলে, চাচা যান, তুমি আজকের দিনে কালমা শরীফটা পড়ে নাও। যদি কালমা শরীফ পড়ে নিতে পারো, কিয়ামতের দিন, মুসিবতের দিনে, যেদিন তোমাকে ফেরেশতারা টেনে হিচড়ে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে, আমি রাসূল সেদিন সুপারিশ করে তোমাকে জান্নাতের মধ্যে দেব। আবু জেহেল মানলেন না। প্রত্যেক দিন সবচাইতে বেশি কিন্তু আবু জেহেলের কাছে ইসলামের দাওয়াত দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দাওয়াত দিতেন আবু জেহেলের কাছে। এতটা দাওয়াত নিয়ে যেতেন, আবু জেহেল রাসূলকে দেখলেই একটু রাগান্বিত ভাব হয়। হ্যাঁ, এখন কি হয়? জামাত নিয়ে গেলে কি করে দেখেন, বারবার ধরে গেলে কি হয়? একটু রেগে রেগে যায় না অনেকে? আসেন। আবু জেহেলের কাছে দাওয়াত নিয়ে দিয়েছে, বারবার ধরে যেতেই কিন্তু উনি কিন্তু রেগে গেলেন। রেগে গিয়ে একদিন যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালমার দাওয়াত নিয়ে আবু জেহেলের কাছে গিয়েছেন। ঘর থেকে বার হয়েছেন, ঘরের সামনেই কিন্তু আবু জেহেলের বাড়িটা ছিল। ঘরের সামনে বার হওয়ার পরে দাওয়াত দিচ্ছেন, কালমার দাওয়াত দেবে এমন অবস্থায় আবু জেহেল কুল খাচ্ছিলেন। কি খাচ্ছেন? কুল খাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলকে দেখতে পেয়ে বলছে, চাচা জান কি খাচ্ছেন? ও দেখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে, তাই তিনি রেগে বললেন, আমি কুল খাচ্ছি না, বরং আমি পাথর খাচ্ছি। কি খাচ্ছি? আমি পাথর খাচ্ছি। যেই বলেছে ওর বলতে দেরি, ওর মুখের মধ্যে যে কুলটা পাথরে পরিণত হতে দেরি হয়নি। সুবহানাল্লাহ। তার মুখের মধ্যে যে পাথরখানা ছিল, যে কুলটা ছিল, ওটা পাথরে পরিণত হয়ে গেছে। এই দেখে অবাক হয়ে গেল আবু জেহেল। বলে, মুহাম্মদ তুমি আজকের দিনে, তুমি তাহলে আজকের থেকে তুমি জাদুকর। তুমি কি জাদু জানো? আমি পাথর বলেছিলাম, আমি কিন্তু খাচ্ছিলাম কুল, কিন্তু পাথর হয়ে গেল। শুধু তাই নয়, আবু জেহেলকে বলছে, চাচা যান, একটু উপরের দিকে তাকায় দেখো, তোমার মাথার উপরে যে কুলখানা, যে গাছটা রয়েছে, ওই গাছের মধ্যে কি আছে একটু দেখো। গাছের মধ্যে তাকালেন, যতগুলো কুল ছিল সমস্ত কুলগুলো পাথরে পরিণত হয়ে গেছে। আবু জেহেল আরো বলতেছে, তুমি তাহলে সত্যিকারই জাদুকর, সত্যিকারই জাদুকর। বারবার ধরে বলছে তুমি জাদুকর, জাদুকর। বলে, চাচা জান, আমি জাদুকর নয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াতের জন্য তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুজিজা দেখাচ্ছেন, যাতে করে তুমি ইসলামটা কবুল করো।
তিনি মুজিজাগুলো দেখছেন আর উনি বলছেন এটা জাদু, এটা জাদু দেখাচ্ছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চাচা জানকে ডাক দিয়ে বলছেন, চাচা জান তোমার হাতে ওটা কি? হাতের মধ্যে যে কুলখানা ছিল, হাতটা খুলে দেখে ওই হাতের মধ্যে যে কুলগুলো, সমস্ত কুলগুলো পাথরে পরিণত হয়ে গেছে। হাতের কুলগুলো পাথরে পরিণত হয়ে গেছে। এই রকম মুজিজা দেখার পরেও আবু জেহেল কিন্তু ইসলাম কবুল করেন নাই। শুধু তাই নয়, আবু জেহেলের আগের একটা নাম ছিল আবুল হাকাম। তার আগে নাম ছিল কি? আবুল হাকাম নাম ছিল। আবুল হাকাম মানে হলো জ্ঞানীর বাপ। ওই দিন থেকে আবু জেহেল নাম হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চাচা জানকে ডাক দিয়ে বলছেন, চাচা জান ওই গাছের দিকে একটু তাকাও, তাকিয়ে দেখো গাছের পাতায় পাতায় ডালে ডালে কি লেখা আছে, একটু পড়ে আমাকে একটু শোনাও। এত বাহানা, এত ফন্দিয়া কেউ শুধু একটা তার জবান থেকে কলমা খারাপ করতে বলতেছে, তারপরেও তিনি পড়তে চান নাই। যে আবু জেহেল উপরের দিকে তাকিয়ে দেখে গাছের পাতাগুলো দেখছে, ওই গাছের পাতাতে দেখছে প্রত্যেকটা গাছের পাতায় পাতায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা শরীফ লেখা আছে। তিনি বললেন যদি আমি পড়ি তাহলে হয়তো আমি ইসলামের মধ্যে দাখলা দিয়ে দেব, এটা তো পড়া যাবে না। তো কি করলেন? তিনি ইশারার মধ্যে বলছেন যে এটা হলো ওই আর তুই, ওই আর তুই। ইশারার মধ্যে যেই বলেছে, আবুল হাকাম নামের জায়গায় নাম হয়ে গেল আবু জেহেল। অর্থাৎ আবু জেহেল মানে হলো মূর্খের বাপ।